আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই ইউটিউব কোর্সের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে আমাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই বিষয়টা হচ্ছে আমরা এর আগের ভিডিওতে দেখেছি। আমরা যদি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, আমরা যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে হবে, সেই জিমেল অ্যাকাউন্টটা হতে হবে সেফ অ্যান্ড সিকিউর। সেটার ভিতরে হচ্ছে রিকভারি ফোন নাম্বার অ্যাড করা থাকতে হবে, রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকতে হবে। ইভেন আপনি এই কাজটাও করতে পারেন, ওই ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ড আছে, যে ফোন নাম্বার আছে, যে রিকভারি ইমেল অ্যাড্রেস আছে, সেইটাকে হচ্ছে আপনি নোটের ভিতরে অথবা খাতায় কলমে আপনি সুন্দর করে লিখে রাখবেন, যাতে করে যদি কোনো প্রবলেম হয় ওই জিমেল অ্যাকাউন্টের ভিতরে খুব সহজেই যাতে রিকভার করতে পারেন। এবার আসেন, আমরা ইউটিউব চ্যানেল মূলত দুইভাবে খুলতে পারি। একটা হচ্ছে পার্সোনাল চ্যানেল আর একটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্র্যান্ড চ্যানেল খুলতে হয়। ব্র্যান্ড চ্যানেলের অনেকগুলো বেনিফিট আছে, সেগুলো হচ্ছে আমরা সামনের দিকে ডিসকাস করব। আসুন, আমরা যেই জিমেল অ্যাকাউন্টের ভিতরে হচ্ছে ইউটিউব চ্যানেলটা আমরা তৈরি করতে চাই, আমরা ওই জিমেল অ্যাকাউন্টটাকে সাইন ইন করে এরকম একটা ব্রাউজার নিয়ে আসবো। আসার পর আমরা চলে যাব সার্চ বারে, এখানে গিয়ে আমরা লিখে দিব youtube.com। youtube.com লিখে দেওয়ার পরে আমরা এন্টারে ক্লিক করে দিব। এন্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইউটিউবের যে ইন্টারফেসটা আছে সেটা আমাদের সামনে চলে আসবে। আসার পরে আমরা যেটা করব, আমরা যদি একটা ব্র্যান্ড চ্যানেল খুলতে চাই তাহলে আমরা এই দিক থেকে চলে আসতে পারি নিচে, যে এই সাইডে স্ক্রল করলে আমাদের হচ্ছে স্ক্রল হবে, তখন আমরা সেটিংস নামে একটা অপশন দেখতে পারবো, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো ক্রিয়েট এ নিউ চ্যানেল নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে, আমরা দেখতে পারবো ক্রিয়েট ইউর চ্যানেল নেম। আমাদেরকে এখানে একটা চ্যানেল নেম দিতে হবে। উই ক্যান ইউজ ইউর ব্র্যান্ডস নেম অর অ্যানাদার নেম। এ গুড চ্যানেল নেম রিপ্রেজেন্টস ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট। ইউ ক্যান চেঞ্জ ইউর চ্যানেল নেম অ্যাট এনি টাইম। আমরা চাইলে যে কোনো সময় কিন্তু আমাদের চ্যানেল নামটা পরিবর্তন করতে পারবো। সো এখানে হচ্ছে আমাদের ব্র্যান্ড চ্যানেলের নামটা দিতে হবে, যেই নামে আমরা ইউটিউব চ্যানেলটা খুলতে চাই। আসুন, এখানে আসার আরেকটা পদ্ধতি আছে, আমরা সেই পদ্ধতিটাও দেখি যে আমরা সেখানে কিভাবে আসতে পারি। আমরা এখন আছি ইউটিউবের যে ইন্টারফেসটা আছে হোম অপশন, সেখান থেকে আমরা রাইট কর্নারে চলে গেলে আমরা এখানে দেখতে পারবো আমাদের লোগো দেয়া আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে এখানে দেখতে পারবো ইউটিউব স্টুডিও নামে অপশন আছে। আপনি যখন শুরুতে আসবেন তখন হচ্ছে আপনার এইটা থাকবে না। এখানে আপনি দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্টের জায়গায় উইউর অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আপনি সেখানে একটা পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করবেন এবং একটা পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করার পরেই আমরা ঠিক দেখতে পারবো আমাদের পার্সোনাল চ্যানেলটা এরকম হবে। এবং এই অ্যারো চিহ্নতে ক্লিক করে অথবা লোগো চিহ্নতে ক্লিক করে এরপর আমরা চলে যাব হচ্ছে ইউটিউব স্টুডিও অপশনে। ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে ইউটিউব থেকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এবং আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে সেটিংস নামে একটা অপশন দেখতে পারবো, আমরা এখানে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো চ্যানেল একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা অ্যাডভান্স সেটিং অপশন আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসলে আমরা দেখতে পারবো ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নতুন একটা ট্যাবে হচ্ছে আরেকটা ইন্টারফেস আসবে, সেখানে আমরা সেম অপশনটাই দেখতে পারবো। অ্যাকাউন্টের আন্ডারে আমরা দেখতে পারবো ক্রিয়েট এ নিউ চ্যানেল অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক আমাদের সামনে এর আগের যে ইন্টারফেসটা চলে আসলো ঠিক ওই রকম ইন্টারফেসটা চলে আসবে। আমরা ওই জায়গা থেকেও যেতে পারি অথবা এইভাবেও আসতে পারি। আসার পরে আমরা এখানে দেখতে পাবো অ্যাড চ্যানেল নেম, আমরা এখানে হচ্ছে চ্যানেল নামটাকে বসিয়ে দেব। আমি এখানে বসিয়ে দিয়ে দিলাম ডিজিটাল পয়েন্ট। এখন আসুন, একটা কনফিউশন তৈরি হতে পারে যে আসলে আমি যখন নাম সিলেক্ট করছিলাম তখন দেখাইছি তোমরা দেখবে বিশ্ব, এবং যখন আমি লোগো এবং ব্যানার তৈরি করছিলাম তখন আমি দেখাইছিলাম টেকালো একাডেমি দিয়ে। এখন আমি একটা ইউটিউব চ্যানেল খুলতেছি ডিজিটাল পয়েন্ট দিয়ে, একটু কনফ্লিক্ট হইতেই পারে। এখানে মূলত প্রসেসটা সেম, কোথায় তোমরা দেখবে বিশ্ব ইউজ করছি সেটা ম্যাটার করে না, কোথায় টেকালো একাডেমি ইউজ করছি সেটাও ম্যাটার করে না, কোথায় ডিজিটাল পয়েন্ট ব্যবহার করছি সেটা ম্যাটার করে না। আপনি জাস্ট আইডিয়াটাকে কাজে লাগিয়ে এই প্রসেসটা অবলম্বন করে আপনি একটা নাম সিলেক্ট করবেন, একটা টপিক সিলেক্ট করবেন এবং সেই অনুযায়ী হচ্ছে আপনি লোগো ব্যানার তৈরি করবেন এবং এখানে হচ্ছে আপনার যে ইউটিউব চ্যানেলের নামটা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন।
বসিয়ে দেওয়ার পরে এখানে একটা ঘর দেখতে পারবো, এটার ভেতরে আমরা একটা টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে ক্রিয়েট নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার আগে আমরা এখানে দেখে নিব যে আসলে আমাদের এখানে ইউটিউব চ্যানেলের নামটা প্রপারলি লেখা হয়েছে কিনা বা কোনো ভুল আছে কিনা। এরপরে হচ্ছে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে এই চ্যানেলটা তৈরি হইতে, জাস্ট কয়েক সেকেন্ড। ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা ঠিক দেখতে পাবো ডিজিটাল পয়েন্ট নামে কিন্তু আমাদের একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গিয়েছে। আমরা যখন এই অ্যারো চিহ্নতে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে সুইচ অ্যাকাউন্ট অপশন যখন আসবো তখন আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে আমাদের পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল এবং এটা হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। এবার আসেন আমাদেরকে এটাকে হচ্ছে একটু কাস্টমাইজ করতে হবে এবং আরও অনেকগুলো সেটিং আছে সেগুলোকে অন করতে হবে। আমরা এই লোগো অপশনে ক্লিক করব। লোগো অপশনে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। আমাদের এই ডিজিটাল পয়েন্ট যে ইউটিউব স্টুডিওটা আছে আমরা সেটার ভিতরে এখন চলে যাব। আমরা কন্টিনিউতে ক্লিক করব এবং এখানে কিছু গাইডলাইন আমাদেরকে দিবে, সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো এবং এরকম অপশন আসলে আমরা এখান থেকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে চলে আসবো। সেটিং এক্সট্রা অপশন আছে, আমাদের এখানে বেশ কিছু সেটিং অন করতে হবে এবং আরও অনেকগুলো কাজ আছে। আমরা সেটিং অপশনে ক্লিক করব। আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা দেখতে পারবো চ্যানেলের ভিতরে ইউএসডি ডলার দেওয়া আছে, আপনি এটাকে বাংলা টাকা করতে পারেন অথবা অন্যান্য কারেন্সি দিতে পারেন, যে আসলে ইউটিউবের যে ডলারটা বা টাকাটা আসবে সেটা কোন কারেন্সিতে দেখাবে। এটা ইউএসডি ডলার থাকুক। আমরা এখানে চ্যানেল অপশনে চলে আসব। চ্যানেল অপশনে আসার পরে আমরা এখানে বেসিক ইনফো দেখতে পারবো, অ্যাডভান্স সেটিং অপশন দেখতে পারবো, ফিউচার এলিজিবিলিটি দেখতে পারবো। আমরা বেসিক ইনফো থেকে শুরু করি। প্রথমে আমরা দেখতে পারবো এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব, যেহেতু আমরা বাংলাদেশে থাকি। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে কিওয়ার্ড। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের জন্য। এখানে আমরা বেশ কিছু কিওয়ার্ড ইউজ করব, যেগুলো আমরা যেই ধরনের ভিডিও তৈরি করব ওই ধরনের ভিডিও রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড ইউজ করব এখানে, যাতে করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব অ্যালগোরিদম ওই সমস্ত মানুষের কাছে পৌঁছায় যারা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্ট। ইউটিউব জানে আসলে যে আমরা যে ভিডিওটা আপলোড দিব ওইটা কাদের দেখা উচিত, কাদের দেখা উচিত না, কারা ওই ধরনের ভিডিও দেখে আমাদের এই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেলটা তাদের কাছে পাঠাবে। এবার আসেন এই কিওয়ার্ডের ধরনটা কীরকম হয়। আমি আমার টেক আলো ইউটিউব চ্যানেলে চলে যাব, যাওয়ার পর আমি সেটিং অপশনে ক্লিক করি। সেটিং অপশনে ক্লিক করার পরে আমি চলে যাব হচ্ছে চ্যানেল অপশনে। চ্যানেল অপশনে আসার পরে আমি দেখতে পারবো যে এখানে কিওয়ার্ড অপশন আছে। সর্বমোট 500 লেটারের আমরা কিওয়ার্ড দিতে পারবো। এখানে আমি সর্বমোট দিয়েছি হচ্ছে 483টা এবং এখানে দেখুন শুরুতেই টিউটোরিয়াল ভিডিও, বেসিক কম্পিউটার কোর্স ফর বিগিনার, ইউটিউব কোর্স, ইউটিউব গ্রোথ এবং আরও অন্যান্য অনেকগুলো কিওয়ার্ড। এবার আসেন আপনি আপনার ইউটিউব চ্যানেলে কী ধরনের কিওয়ার্ড দিবেন সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার হয় টেক রিলেটেড তাহলে গুগল ক্রোমে চলে আসলাম। আসার পরে আমি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি থেকে আমি হচ্ছে বলবো যে তুমি আমাকে কিছু কিওয়ার্ড দাও যেগুলো হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। তো এখানে হচ্ছে আমি লিখে দিলাম গিভ মি 20 টেক ইউটিউব চ্যানেল কিওয়ার্ড। লিখে দেওয়ার পরে আমি এখানে হচ্ছে সেন্ড করি। তাহলে আমি দেখি যে আমাকে হচ্ছে চ্যাট জিপিটি কী দেয়। এখানে আমি দেখতে পাচ্ছি যেহেতু আমি টেক লিখেছি তাহলে হচ্ছে গ্যাজেটস, রিভিউ, টিউটোরিয়াল, আনবক্সিং, প্রোগ্রামিং থেকে শুরু করে আর অনেকগুলো কিওয়ার্ড আমাকে দিতেছে। এবার যদি আপনার হয় টেক চ্যানেল না হয়ে যদি আপনার হয় হচ্ছে কুকিং চ্যানেল, তাহলে আপনি যেটা করতে পারবেন এখানে আসবেন, আসার পরে জাস্ট টেকের জায়গায় আপনি লিখে দেন কুকিং। কুকিং লিখে দেওয়ার পরে আমি এখানে হচ্ছে সেন্ড মেসেজে ক্লিক করি। তাহলে হচ্ছে কুকিং রিলেটেড 20টা আমাকে হচ্ছে ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড দিবে। রেসিপিস, তারপর হচ্ছে কুকিং টিপস, আপনি কুকিং টিপসটা নিতে পারেন। এখানে যদি আপনি একে বলেন যে আরও তুমি আমাকে 50টা দাও, লিখে দেওয়ার পরে আপনি যদি সেন্ড মেসেজ অপশনে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এই রিলেটেড সে হচ্ছে আরও 50টা কিওয়ার্ড আপনাকে দিছে। সবগুলো থেকে বাছাই করে করে সর্বমোট 5 থেকে 10টা অথবা 5 থেকে 8টা আপনি এখান থেকে নেবেন। নেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে আরেকটা নিউ ট্যাবে। নিউ ট্যাবে আসার পরে আপনি চলে যাবেন হচ্ছে ইউটিউবে। ইউটিউবে আপনার যারা কম্পিটিটর আছে, ধরুন আপনি হচ্ছে টেক রিলেটেড ভিডিও বানান এবং এই টেক রিলেটেড ভিডিও আরও অনেক মানুষ তৈরি করতেছে এবং তারা তাদের ইউটিউব চ্যানেলে কী ধরনের কিওয়ার্ড দিয়ে রাখছে সেটা যদি আপনি দেখতে চান, ধরুন এক্সাম্পল স্বরূপ হচ্ছে আমি আমার টেক আলয়টা দিয়ে দেখাই। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করব। ভিডিওর উপরে ক্লিক করার পরে আমাদের এইটা দেখার জন্য আমরা যদি কোনো চ্যানেলের
চ্যানেলের কিওয়ার্ড দেখতে চাই অথবা ভিডিওর কিওয়ার্ড দেখতে চাই, তাহলে আমাদেরকে দুইটা টুল ব্যবহার করতে হবে। একটা হচ্ছে টিউব বাড়ি আর একটা হচ্ছে বিডিকিউ। এই দুইটা টুল আপনি কিভাবে ব্যবহার করবেন আমরা পরবর্তী ভিডিওতে দেখব, হয়তো 2-3টা পরেই। আপনি জাস্ট এখানে যখন এই দুইটা অন করবেন এবং কোনো একটা ভিডিও আপনি প্লে করবেন, প্লে করার ঠিক এই পাশে হচ্ছে আপনার সব ইনফরমেশন আপনি দেখতে পারবেন। এই যে এখানে হচ্ছে আপনার ট্যাগ, এই ভিডিওর ভিতরে কি ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই চ্যানেলের ট্যাগ কি সেটাও আমরা দেখতে পারবো। আমি যদি নিচে আসি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে ভিডিও ট্যাগ আর এটা হচ্ছে চ্যানেল ট্যাগ। এই যে এডুকেশন টিউটোরিয়াল ভিডিও, ঠিক এখানে আমার চ্যানেলের ভিতরে এবং বেসিক ইনফোতে এই জায়গায় যে কিওয়ার্ডগুলো দেয়া আছে ঠিক সেম কিওয়ার্ডগুলাই আমি এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাকে বিডিকিউ এবং টিউব বাড়ি হচ্ছে চ্যানেল কিওয়ার্ডগুলো সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। জাস্ট আমরা এখান থেকে কপি করব, কপি করার পরে আমরা কোনো একটা নোটপ্যাডের ভিতরে নিয়ে রাখবো, রাখার পরে আমরা আমাদের মতো বাছাই করে 10 থেকে 15টা কিওয়ার্ড আমরা বাছাই করব, বাছাই করার পর হচ্ছে আমরা চ্যানেল কিওয়ার্ড অপশনে বসিয়ে দেব। সো আমি যেটা করি এখান থেকে হচ্ছে আমি সবগুলাকে কপি করে নেই, কপি করার পরে আমি নোটপ্যাড অন করব, নোটপ্যাড অন করার পরে আমি এখানে পেস্ট করব এবং সিরিয়াল বাই সবগুলো আমি এখানে দেখতে পারবো। জাস্ট আপনি এখান থেকে Ctrl+C করবেন, সি করার পরে কিওয়ার্ড অপশনে আসবেন, আসার পরে এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনি এখানে আসবেন, আসার পরে যে এডুকেশনটা আছে এটাকে আপনি এখান থেকে সুন্দর করে বসিয়ে দেবেন। এখান থেকে আপনি বেশ কয়েকটা নেবেন। এবার চলে যাবেন হচ্ছে চ্যাট জিপিটিতে। এবার এখানে আপনার যেই ধরনের যেই ক্যাটাগরির আপনার ইউটিউব চ্যানেল ওই ক্যাটাগরির আপনি সার্চ করবেন। টেক হলে টেক, তারপর হচ্ছে কুকিং হলে কুকিং, এডুকেশন হলে এডুকেশন লিখে সার্চ করে দেওয়ার পরে আমরা বেশ কিছু কিওয়ার্ড পাবো এবং সেমভাবে হচ্ছে আমরা এখানে কিওয়ার্ডগুলা লিখে দেব অথবা পেস্ট করে দিব। আমরা এখানে কিওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স সেটিং অপশন আছে, এই অ্যাডভান্স সেটিংয়ে এখানে আসার পরে আমরা দেখতে পারবো এখানে দুইটা অপশন আছে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, তারপর হচ্ছে নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনি যদি এইখানে ধরুন কোনো বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন, মানে 18 বছরের নিচে কোনো কার্টুন ভিডিও হইতে পারে অথবা শিক্ষণীয় ভিডিও হইতে পারে, তাহলে আপনি দিবেন হচ্ছে ইয়েস সেট দিস মেড ফর কিডস এইটা। আর যদি আপনার ভিডিওগুলো হচ্ছে বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে আপনি দিবেন হচ্ছে নো সেট দিস মেড ফর কিডস। দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এখানে ফিউচার এলিজিবিলিটিতে। এখানে আসলে আমরা দেখতে পারবো 3টা এলিজিবিলিটির ভিতরে একটা এলিজিবল আছে, স্ট্যান্ডার্ড ফিউচার, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিউচার, তারপর হচ্ছে অ্যাডভান্স ফিউচার। আমরা এখানে ইন্টারমিডিয়েট ফিউচার এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমরা এটা যদি ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাই করি, ভেরিফাই করার পরে আমরা এখানে ভিডিওর লেন্থ 15 মিনিটের উপরে আমরা ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো। আমরা যদি ভেরিফাই না করি তাহলে আমাদেরকে 15 মিনিটের নিচে আপলোড করতে হবে এবং আমরা কাস্টম থাম্বনেলও ইউজ করতে পারবো না যদি আমরা এটাকে ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাই না করি, এবং আমরা লাইভ স্ট্রিমও করতে পারবো না। তাহলে হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট এটাকে ভেরিফিকেশন করা। আমরা ভেরিফাই ফোন নাম্বার অপশনে ক্লিক করব এবং নতুন একটা ট্যাবে হচ্ছে ভেরিফিকেশনের যে প্রসেসটা সেই প্রসেসটা চলে আসবে। এখানে বাংলাদেশ কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, এখানে জাস্ট আমরা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পরে গেট কোড অপশনে ক্লিক করব, ক্লিক করার পরেই আমাদের ফোন নাম্বারে হচ্ছে একটা কোড আসবে, সেই কোডটা বসিয়ে দিলেই হচ্ছে আমাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে। এটা কি আপনি টেক্সটের মাধ্যমে পেতে চান অথবা কলের মাধ্যমে পেতে চান আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আনফরচুনেটলি আমার 2টা ফোন নাম্বার এবং 2টা ফোন নাম্বারই হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে। একটা ফোন নাম্বার দিয়ে শুধুমাত্র 2টা ইউটিউব চ্যানেলকে আপনি এইভাবে ভেরিফাই করতে পারবেন, 2টার বেশি কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না। আমার 2টা ফোন নাম্বার দিয়ে হচ্ছে 4টা ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, যার জন্য হচ্ছে আমি পরবর্তী প্রসেসটা দেখাইতে পারতেছি না। এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিয়ে গেট কোডে ক্লিক করে দিলে কোড চলে আসবে এবং কোডটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলে ভেরিফিকেশন কমপ্লিট। এবার চলে আসবো আমরা এখানে আসার পরে আমরা এখানে চলে যাব অ্যাডভান্স ফিউচার অপশনে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো বেশ কিছু অপশন আছে,